হোলির শুভেচ্ছা। আর এই শুভেচ্ছায় আপনাদের কাছে আমরা আমন্ত্রণ করেছি আপনাদেরকে। আপনারা জানেন কয়েকদিন আগে আমাদের বাজেট প্রকাশ হয়েছে। এই বাজেটে আসামকে শক্তিশালী করার জন্য, আসামের উন্নতির জন্য, আগামী দিনে আসাম যাতে ভারতবর্ষের মধ্যে শ্রেষ্ঠ রাজ্য হওয়ার সংকল্প নিয়ে আমাদের সর্বকালের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী যেভাবে চেষ্টা করে যাচ্ছে, আর এই বাজেটে আমরা দেখতে পাচ্ছি যে এই বাজেট শুধু জনমুখী নয়, তবে কল্যাণকামীও বাজেট, মানুষের কল্যাণের জন্য এই বাজেট। এবং এই বাজেট শুধু আমাদের বরাক উপত্যকায় নয়, সমস্ত আসামে বিগত দিনে যত সরকার হয়েছিল সব থেকে আয় যেভাবে করেছে আমাদের আসাম সরকার, আয়ের ক্ষেত্রে বৃদ্ধি হয়েছে। সঙ্গে সঙ্গে আমাদের বিভিন্ন খাতে বিগত দিনে যা বাজেট দেওয়া যায় তার থেকে অধিক মাত্রায় এবার টাকা দেওয়া হয়েছে। এটা আপনারা নোট করবেন। আর আপনাদেরকে অনুরোধ করব যে আমাদের ভারতীয় জনতা পার্টি আসাম রাজ্য কমিটি সিদ্ধান্ত নিয়েছে এই বাজেটকে আপনাদের সাংবাদিকের মাধ্যমে, আপনাদের মাধ্যমে যাতে জনগণের কাছে পৌঁছে যায়, তার জন্য আজকে আপনাদেরকে আমন্ত্রণ করেছি। এমপি বিগত দিনে দেখেছেন আপনারা সেন্ট্রাল বাজেট কথা বলেছেন। এবার আজকে আমাদের যিনি মন্ত্রী, আমাদের বরাক ডেভেলপমেন্ট মন্ত্রী, সঙ্গে সঙ্গে আরো দুটি দপ্তরের যিনি মন্ত্রী, আর যেভাবে উনি এই বরাকের সমস্যাকে নিয়ে যেভাবে আমাদের আসাম সরকারের সঙ্গে কাজ করছেন এবং বরাকের ক্ষেত্রে আমরা অনেক উন্নতির পথ দেখছি। আর যেটা শুধু দীর্ঘদিনের প্রত্যাশা, দীর্ঘদিনের আশা যেটা ছিল শিলচরবাসীর কাছে শুধু নয়, সমস্ত বরাকবাসীর কাছে, যে আমাদের ফ্লাইওভার শিলচরে হবে কিনা, তার সমাপ্ত হয়েছে, তার বরাদ্দ হয়েছে টাকা। অনেক সময় আমরা বাজেটে দেখি বরাদ্দ হয় কিন্তু টাকা আসে না, কিন্তু আমাদের সরকার 200 কোটি টাকা বরাদ্দ করেছে। এবং আমাদের সরকারের একটা চেষ্টা আছে, যত কাজ হয়েছে বাজেটে যা ধার্য করা হয়েছে, অন্যান্য সরকার টাকা ধার্য করেছে কিন্তু 60%, 55% টাকা ইউটিলাইজ হয়েছে। কিন্তু আমাদের সরকার বর্তমান মুখ্যমন্ত্রী যিনি বাজেটে যা ধার্য করেন তার 85% টাকা যেটা সদ্ব্যবহার হয়, যেটা কাজ হয়। তো আপনাদের বিশ্বাস, আপনাদের সবার শুভেচ্ছা নিয়ে আমরা আগামী দিনে যাতে মানুষের জন্য আমাদের সরকার কাজ করতে পারে, এবং আজকের দিনে যে বাজেট হয়েছে আমাদের মাননীয় মন্ত্রী বিস্তারিতভাবে বলবেন। আপনারা কোনো প্রশ্ন থাকে বাজেটের বলার পর আপনারা বলবেন। বরাক ভ্যালি মিনি সেক্রেটারি কথা আপনারা সবাই জানেন। 100 কোটি টাকার উপরে কাজ শুরু হয়েছে। আমরা চেষ্টা করছি যে সেপ্টেম্বর অক্টোবর মাসে এটাকে আমরা ফাংশনাল করে দিতে পারি। এর আগে গত বাজেটে ওনার বক্তব্যে মুখ্যমন্ত্রী মহাশয় ঘোষণা করেছে যে শিলচরে যে সিকুনায়, যেটা শিলচর বা সিকুনায় যাই বলি, বরাক ভ্যালি মিনি সেক্রেটারি নামে যেটা স্যাংশন ছিল সেটা থেকে মিনি শব্দটাকে সরিয়ে দেওয়া হবে এবং এটাকে বরাক ভ্যালি ফুল ফ্লেজেড সেক্রেটারি হিসাবে করা হবে। এই ঘোষণা মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় করেছেন এটা, এবং আমি মনে করি এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের। এবং সঙ্গে সঙ্গে একটা ডিপার্টমেন্টও আপনারা জানেন যে যেদিন আমরা দায়িত্ব নিয়েছিলাম সেদিনেই 7 ডিসেম্বর বরাক ভ্যালি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট নিয়ে একটা ডিপার্টমেন্টও খোলা হয়েছে। যে ডিপার্টমেন্টের আমি আগেও বলেছি, আজকেও বলছি, যে ডিপার্টমেন্টের খোলার উদ্দেশ্য হলো যে আমরা আগে শুনেছি 1000 কোটি টাকা, আমরা আগে শুনেছি এই ফাইল। গুয়াহাটিতে যাওয়ার পরে আগের সরকারের সময় আমরা দেখতাম যে ফাইলগুলো স্থগিত হয়ে থাকতো, ফাইলগুলো মুভমেন্ট করতো না। আমাদের সরকার আসার পরে এইগুলাকে আজকে স্পিড আপ করে দেওয়া হয়েছে এবং এই ডিপার্টমেন্ট খোলার উদ্দেশ্য হলো যে এই ডিপার্টমেন্ট বরাক ভ্যালি এন্ড
দিসপুরের মধ্যে একটা ব্রিজ হিসাবে কাজ করবে, এটা সেতু হিসাবে কাজ করবে, যাতে যে প্রজেক্টগুলো আমরা এখানে বরাকভ্যালিতে আমরা স্যাংশন হচ্ছে বা নেওয়া হচ্ছে সেগুলি যাতে ফার্স্ট ইমপ্লিমেন্ট আমরা করতে পারি। এবং আপনারা নিজে ফিল করতে পারেন যে ডিপার্টমেন্ট হওয়ার পরে সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি থেকে শুরু করে বিভিন্ন আধিকারিক দেওয়া হয়েছে এবং তাদের মাধ্যমে আজকে আমি বলতে পারি যে আমরা ডিসি অফিস থেকে যে কোনো ফাইল আমরা সঙ্গে সঙ্গে বলি যে আমরা ডিপার্টমেন্ট যেটা এটাকে একটু ফলো আপ করে যাতে দিসপুরের কাজগুলো আমরা স্পিড আপ করতে পারি। এবং ইতিমধ্যে সেই কাজও শুরু হয়েছে। ইনিশিয়ালি এই ডিপার্টমেন্ট চলার জন্য 100 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যাতে আমরা প্রারম্ভিক কাজ আমরা শুরু করতে পারি। এই ডিপার্টমেন্টের কার্যালয় গুয়াহাটিতেও হবে, যে আসাম সেক্রেটারি সেখানেও নতুন, সেখানে আমাদেরকে জায়গা দেওয়া হয়েছে সম্ভবত সি ব্লকে, সেখানে আমাদের যে অফিসাররা তারা বসবেন সেই সেক্রেটারিয়েটে। এবং সঙ্গে সঙ্গে এটা আছে যে যখন সেক্রেটারি বরাকভ্যালি সেক্রেটারি সম্পূর্ণ হবে সেখানে আমাদের হবে। কিন্তু আমরা এই মাসের মধ্যে, এপ্রিল মাসের পয়লা বৈশাখের আগে আমরা শিলচরে আমরা বরাকভ্যালি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের একটা কার্যালয় আমরা খুলতে যাচ্ছি সেপ্টেম্বর মাস পর্যন্ত। কারণ সেপ্টেম্বরে অক্টোবরের মধ্যে আমরা সেই নতুন কার্যালয় সেখানে আমরা যাব, যাতে আমরা এখানে যে প্রজেক্টগুলি আছে সেই প্রজেক্টগুলি যাতে আমরা স্পিড আপ করে সম্পূর্ণ করতে পারি। সঙ্গে পঞ্চায়েত ইলেকশনেরও কথা আছে। আগামী হয়তো এপ্রিল মাসের প্রথম সপ্তাহে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনারা জানেন যে কোর্টে ডিলিমিটেশন নিয়ে, পঞ্চায়েত ডিলিমিটেশন নিয়ে একটা মোকদ্দমা ছিল, সেটার জন্য হয়নি সেটা। এবং কোর্টের রায় যখন বেরোয় তখন 2 দিন পরীক্ষা বাকি ছিল, যিনি আসাম সরকার পরীক্ষার সিজনে এটা করতে চায়নি। পরীক্ষা 28-29 তারিখে শেষ হবে। তারপরে এপ্রিলের প্রথম সপ্তাহে পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হবে এবং সরকারের যে প্রস্তাব বা যে রিকোয়েস্ট ইলেকশন কমিশনের কাছে পাঠিয়েছে যে আমরা যাতে আমরা মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে পঞ্চায়েতের যে নতুন পঞ্চায়েতের গঠনের প্রক্রিয়া যাতে আমরা সম্পূর্ণ করতে পারি। লাস্ট বিষয়, মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় আগামী 18 মার্চ উনি শিলচর আসছেন। আপনারা জানেন যে শিলচর রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা 100 বর্ষ পূর্ণ হয়েছে এবং সেই উপলক্ষে সেখানে বিশাল মন্দির তৈরি করা হয়েছে। বেলুর মঠের দিনে অধ্যক্ষ উনি উপস্থিত থাকবেন। বিভিন্ন জায়গা থেকে রামকৃষ্ণ মিশনের অনেক সন্ন্যাসীরা সেখানে, মহারাজরা সেখানে উপস্থিত থাকবেন। কিন্তু ওনাদের তরফ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে যখন ডিসেম্বর মাসে জুডিশিয়াল কোর্টের উদ্বোধনের সময় লক্ষ্মীপুরে রামকৃষ্ণ মিশনের তরফ থেকে ওনাকে অনুরোধ করা হয়েছিল 18 মার্চে এবং সেই সঙ্গে সঙ্গতি রেখে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় উনি সেই কার্যক্রমের জন্য উনি শিলচরে আসবেন এবং সেদিনে উনি এখান থেকে আবার গুয়াহাটির উদ্দেশ্যে উনি রওনা হবেন। তো বাজেট নিয়ে এই যে বিষয়, সেই বিষয়গুলি আপনাদের সম্মুখে আমি রাখলাম।